বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এ মুহূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদসমূহ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলে 450 কেজি ওজনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। জানিয়ে দিব পারমাণবিক চুল্লিতে পাল্টা হামলার আশঙ্কা, সেকেন্ডের মধ্যে জবাবের হুঁশিয়ারি ইরানের। এরপর জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে উত্তেজনার জন্য একমাত্র দায়ী নেতানিয়াহু, বলছেন এরদোয়ান। জানিয়ে দিব তেল আবিব আমাদের রণক্ষেত্র, জানিয়েছে ইরান। এবার জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিতে দেশে দেশে ইসরায়েলি কূটনীতিকদের তোড়জোড়। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের নিরাপত্তা বাহিনীর অভিযানে 29 মাওবাদী নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলে 450 কেজি ওজনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলে গত শনিবার প্রায় 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এই হামলা ঠেকাতে বেশ বেগ পেতে হয়েছে তেল আবিবের, খরচ হয়েছে বিলিয়ন ডলার। এবার জানা গেল ওই হামলায় 450 কেজি ওজনেরও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল ইরান। এ বিষয়ে ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল 12 একটি ভিডিও প্রকাশ করেছে। এতে 450 কেজি ওজনের একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখা গেছে। মৃত সাগর থেকে উদ্ধার করা হয়েছে এটি। ধারণা করা হচ্ছে ইসরায়েলে হামলার সময় এটি মৃত সাগরে পড়েছিল। সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে শনিবার রাতে ইরান 3 শতাধিক ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানে। এদিকে এ মুহূর্তে নেতানিয়াহুকে ঠান্ডা মাথায় চিন্তা করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কারণ এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করে কারো স্বার্থ হাসিল হবে না, বরং মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা আরো বাড়বে। তাই শান্ত হয়ে পদক্ষেপ নিতে হবে। ইরানের এই হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছে ইসরায়েল। তবে কবে নাগাদ হামলা হতে পারে তা এখনো জানা যায়নি। পারমাণবিক চুল্লিতে পাল্টা হামলার শঙ্কা, সেকেন্ডের মধ্যে জবাবের হুঁশিয়ারি ইরানের। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিতে প্রস্তুত হচ্ছে ইসরায়েল। প্রতিশোধমূলক এই হামলার অন্যতম লক্ষ্য হতে পারে ইরানের পারমাণবিক চুল্লি ও গবেষণা কেন্দ্রগুলো। সোমবার ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বৈঠকে বসে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। সেখানে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের জবাব দেওয়া হবে বলে সিদ্ধান্তে পৌঁছেছে মন্ত্রিসভা। তবে কিভাবে জবাব দেওয়া হবে সে বিষয়ে গণমাধ্যমে মুখ খোলেনি মন্ত্রিসভার কেউ। ইসরায়েলের পক্ষ থেকে হামলার ধরন ও লক্ষ্যবস্তু নিয়ে স্পষ্টভাবে কিছু বলা না হলেও ইরানের পারমাণবিক চুল্লি ও গবেষণা কেন্দ্রগুলোতে আঘাত হানা হতে পারে বলে আশঙ্কা করেছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। এদিকে ইসরায়েল আক্রমণ চালালে কয়েক সেকেন্ডের মধ্যে ইরান জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি। তিনি বলেন, এবার হামলার জবাব দিতে তেহরান আর 12 দিন অপেক্ষা করবে না, এমনকি ঘন্টাও দেরি করবে না, কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে। ইরানি সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। আলী বাঘেরি বলেন, সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েল কৌশলগত ভুল করেছে। এই হামলার মাধ্যমে ইরানের প্রতিরক্ষার সক্ষমতার প্রমাণ উপস্থাপনের বৈধ সুযোগ করে দিয়েছে। যদি তারা আমাদের দূতাবাসের কনসুলার বিভাগে হামলা না চালাতো তাহলে এই সুযোগ আসতো না। সূত্র রয়টার্স ও এবিসি নিউজ। মধ্যপ্রাচ্যে উত্তেজনার জন্য একমাত্র দায়ী নেতানিয়াহু, বলছেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকার এককভাবে দায়ী। মঙ্গলবার 16 এপ্রিল মন্ত্রিসভার বৈঠকের পর আঙ্কারা এক সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট একথা বলেন। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এরদোয়ান বলেন, আঞ্চলিক সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে ভয়াবহ হামলা ছিল তাদের সেই পরিকল্পনারই একটি অংশ। তুর্কি নেতা বলেন, গাজায় ইসরায়েলের নিষ্ঠুরতা ও গণহত্যা যতদিন অব্যাহত থাকবে ততদিন নতুন আঞ্চলিক উত্তেজনা বাড়তেই থাকবে। ইসরায়েলে ইরানের হামলার নিন্দা জানানোয় তিনি পশ্চিমাদের সমালোচনা করেন। এরদোয়ান বলেন, যখন সিরিয়ার ইরানি দূতাবাসে ইসরায়েল হামলা চালায় তখন পশ্চিমারা এ ঘটনায় চুপ ছিল। এদিকে ইসরায়েলের তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও কথা বলেছেন। মঙ্গলবার 16 এপ্রিল বিকেলে ইরানের প্রেসিডেন্ট রাইসি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন। ইসরায়েলে হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তিনি পুতিনকে ফোন করেন। এই সময় রাইসি বলেন, নতুন করে তিনি আর কোনো যুদ্ধ চান না। ক্রেমলিন জানিয়েছে, রাইসির সঙ্গে কথা বলার পর পুতিন আশা প্রকাশ করেন সব পক্ষ যৌক্তিকভাবে চিন্তা করবে এবং শান্ত থাকবে। মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর পরিণতির ডেকে আনে এমন কোনো পদক্ষেপ বা নতুন যুদ্ধের দিকে অগ্রসর হবে না। গত 1 এপ্রিল সিরিয়ার
রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে বিপ্লবী গার্ডের 2 কমান্ডার সহ 7 উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে শনিবার 13 এপ্রিল রাতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালায় তেহরান। তাদের সঙ্গে হামলায় যোগ দেয় ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতি। এরপর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকেও ইসরায়েলের রকেট হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। তেল আবিব আমাদের রণক্ষেত্র, বলছে ইরান। ইসরায়েলের উপর ইরানের নজিরবিহীন সরাসরি হামলার 2 দিন পর উত্তেজনা বিরাজ করছে তেহরানে। শনিবার রাতে ইসলামিক বিপ্লবী গার্ডস এর 300টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব, খবর বিবিসি। তবে এরই মধ্যে ইরানের হামলার সমর্থন দিয়েছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের জনগণ। ফিলিস্তিনের সমর্থনে ইরানের প্রশংসাও করেছে অনেক। এদিকে ইরানের শহরগুলোর দেয়ালে কিছু গ্রাফিতি দেখা গিয়েছে, যেখানে লেখা আছে ইসরায়েল আয়াতুল্লাহ আলী খামেনির বাড়িতে আঘাত করো। অন্যদিকে ইরান সরকারের নিজস্ব বিলবোর্ড রয়েছে, যাতে লেখা রয়েছে তেল আবিব আমাদের রণক্ষেত্র, তেহরান নয়। ঘটনা যেন এখানে শেষ নয়। আইআরজিসি হামলার পরপরই ইসলামিক প্রজাতন্ত্রের সমর্থকরা উদযাপন করেছে এবং তেহরানের একটি বিল্ডিং থেকে ব্যানার ঝুলানো হয়েছিল, যাতে লেখা রয়েছে পরবর্তী থাপ্পড় আরো ভয়াবহ হবে। আইআরজিসি হামলার পরপরই মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়েলের মূল্য কমে গেছে, ঠিক যেমনটি সিরিয়ার ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলার পর ইতিমধ্যেই হয়েছিল। ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিতে দেশে দেশে ইসরায়েলি কূটনীতিকদের তোড়জোড়। ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে বন্ধু রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেন দরবার করছে ইসরায়েলি কূটনীতিকরা। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কোচ মঙ্গলবার বলেছেন তিনি 32 দেশের সঙ্গে যোগাযোগ করেছেন। ইরানের উপর নিষেধাজ্ঞা দিতে তাদের আহ্বান করেছেন তিনি। ইরানের হামলার পরিপ্রেক্ষিতে দেশটির বিরুদ্ধে ইসরায়েলের সামরিক ব্যবস্থা নেওয়ার তোড়জোড়ের মধ্যে এমনটি জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ইরান জানিয়েছে তারা 300টি ড্রোন, ক্রস ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইসরায়েলে হামলা চালিয়েছে শনিবার। সিরিয়ায় ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলায় 13 জন নিহতের ঘটনার জবাবে এ হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ভাবনার পাশাপাশি আমি কূটনীতিক তৎপরতাও অব্যাহত রেখেছি। আজ সকালে আমি 32টি দেশে চিঠি পাঠিয়েছি। বেশ কয়েকজন পররাষ্ট্রমন্ত্রী ও বিশ্বের নেতৃত্বস্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলেছি। ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পের উপর নিষেধাজ্ঞা এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডের করসপন্স সন্ত্রাসী সংগঠন তকমা দেওয়ার আহ্বান জানিয়েছে। কোন কোন দেশের সরকারের কাছে নিষেধাজ্ঞার আহ্বান করেছেন সে দেশগুলোর নাম বলেননি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। আইআরজিসি ইতিমধ্যে জাতিসংঘ কর্তৃক একটি কালো তালিকাভুক্ত সংগঠন। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানকে এখনই থামতে হবে, যদিও সেটি বেশি দেরি হয়ে গেছে। ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে 29 মাওবাদী নিহত। ভারতের ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে 29 মাওবাদী নিহত হয়েছে। নিহতদের মধ্যে শীর্ষ মাও নেতা শঙ্কর রাও রয়েছেন। এই শঙ্কর কাকর জেলার শীর্ষ মাও কমান্ডার ছিলেন। তার মাথার দাম ছিল 25 লাখ রুপি। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের 3 দিন আগে এই অভিযান পরিচালনা করা হয়। মাওবাদীদের পাল্টা হামলায় 3 নিরাপত্তা সদস্য নিহত হয়েছে। সূত্রের খবর, মৃত 29 জন মাওবাদীর মধ্যে শীর্ষ মাও নেতা শঙ্কর রাও রয়েছেন। এই শঙ্কর কাকর জেলার শীর্ষ মাও কমান্ডার ছিলেন। তার মাথার দাম ছিল 25 লক্ষ রুপি। এছাড়াও মাওবাদীদের বেশ কয়েকজন শীর্ষ নেতা জখম হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে প্রচুর বারুদ এবং AK-47 উদ্ধার হয়েছে। সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরের দিকে যৌথ অভিযান শুরু করে বিএসএফ এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ ফোর্স। এই ডিস্ট্রিক্ট রিজার্ভ ফোর্স 2008 সালে মাও দমনের লক্ষ্যেই তৈরি হয়েছিল। মূলত ছত্তিশগড়ের কাকর জেলার জঙ্গলে চলে এই অভিযান। যৌথ অভিযানে আসে সাফল্য। সূত্র সংবাদ প্রতিদিন।